আসসালামু আলাইকুম। সোনারগাঁও আনন্দবাজার হাট, এটি নারায়ণগঞ্জে অবস্থিত। এখানে প্রতি বুধবার এই হাটটি বসে। আমি ওই যে কুরবানির জন্য আর কি গরুর জবাই দিতে চাকু টাকু লাগে, এর জন্য চাকু কিনতে আসছে আর কি। এই হাটে কেন? এই হাটে আমরা এই যে ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট, এখানে অনেক কিছু পাওয়া যায়, এর জন্য আসতে হয় আর কি। অন্যান্য জায়গার থেকে কি দামও একটু কম এখানে? হ্যাঁ, দাম কম। যেমন বাজার করছি, পেঁয়াজ টিয়াজ কিনছি, এইটাও কম। আবার তরকারি কিনবো, এটাও একটু অন্য এলাকার চাইতে দাম কম পাওয়া যায়। এর জন্য এই সাশ্রয়ী সবকিছু কেনাকাটা করা যায়। মানে এই হাটে জীবনযাপনের জন্য যা দরকার সবকিছু পাওয়া যায়। সবকিছুই পাওয়া যায়। এবার চা কত করে? 10 টাকা লঙ্কা। 10 টাকা। মালাই চা 30 টাকা। একে আপনার অস্থায়ী আজকের জন্যই শুধু এই দোকান এখানে? হ্যাঁ। কত করে এগুলো কেজি? কত করে ভাইয়া? 140। আর বাদাম কত করে? বাদাম 200 টাকা বাদাম। এখানে নানান ধরনের খাবারের প্রসাধনী সাজিয়ে বসেছেন এই হাটে। আমরা যদি এই দিকটাতে একটু দেখি তাহলে দেখতে পাবো এখানে একটি তরমুজের দোকান রয়েছে। কত করে তরমুজ? কত করে? এখানে একটি পানের দোকান দেখতে পাচ্ছি। এটা কি আজকের জন্য না প্রতিদিন বসেন আপনি এখানে? আজকের জন্য এই হাট উদ্দেশ্যেই রেগুলার বসেন না? ওই পাশে বসেন। হাট উপলক্ষে আজকে এই পাশে আসছেন। কি অবস্থা, বেচা কিনে কেমন? ভালো। এই হাটে মোটামুটি ভালো বিক্রি হয়? ভালো বেচা কিনে হয় না? দর্শক দেখতে পারলেন এখানে স্থায়ী অস্থায়ী অনেক ধরনের দোকান রয়েছে এখানে। আমরা যদি একটু দেখি, এখানে একটি শরবতের দোকান রয়েছে, আখের শরবত। দেখবো এখানে যে আখের শরবত কত করে বিক্রি করে। ভাই কেমন আছেন? ভালো আছেন? এই কেমন বেচা কিনে কেমন? ভালো। কত করে গ্লাস? কত করে বিক্রি করেন? 20 টাকা। এই গ্লাস 20 টাকা। মানে বড় ছোট আছে গ্লাস? আর কি ছোট না বড়? ছোট। কত এগুলো? কত করে? 10 টাকা। দর্শক দেখতে কত এই লুঙ্গি কত করে? এই যেটা দেখতেছে 450। এখানে একটি দোকান রয়েছে, অস্থায়ী দোকান। মূলত আজকে বুধবার আনন্দবাজার এই হাটে এই লুঙ্গি গুলো নিয়ে এসে বিক্রি করা হয়। তার পাশাপাশি গামছা রয়েছে। একেবারেই খোলা আকাশের নিচে দোকানগুলো সকাল থেকে বসে বিকাল পর্যন্ত। কাকা কেমন আছেন? কি অবস্থা, বেচা কিনে কেমন আজকে হাটে? কম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেচা কিনে কম একেবারে। এই হাটে কি আপনি রেগুলার আসেন? ও, বাড়ি এখানেই? আচ্ছা।
কাকা কি কিনতে আসছেন? কি কিনতে আসছেন? এই বাচ্চাদের হাফ প্যান্ট। বাচ্চাদের হাফ প্যান্ট। কত করে হাফ প্যান্ট গুলো? না মুলামুলি দরকার নেই। মুলাইলে 80 টাকা আর একদম 50 টাকা। যাক, খুব ভালো বেচা কিনা। কথা কইলি জরিমানা মনে। মানে শুরু গিয়ে নিমু 5টা 150 টাকা দিনি। 35 150 শুরু গিয়ে নিমু বড় এখানে যে হাট বসেছে সেই হাটে দেখতে পাচ্ছি এখানে সারিবদ্ধভাবে কাঠের দোকান রয়েছে, অনেকগুলো কাঠের দোকান। এই কাঠের দোকানও কি আজকে হাট উপলক্ষে না রেগুলার? জি, হাট উপলক্ষে? হাড়ও বলতে এমনি রেগুলার না? না, রেগুলার না স্যার। রেগুলার না। না, আচ্ছা, আপনাদের এই কাঠ কি কি কাঠ রয়েছে আপনার এখানে? এখানে আমরা করে আর হলো মেয়া করি। করয়ার মেহগনি। এটা কিভাবে বিক্রি হয় একটু যদি? এটা আমরা ঠিকা বিক্রি হয়, ঠিকা কিনি, বুঝছেন? এমনি মাপ থাকে না যে? না না না, এর মাপ থাকে না, কোনো মাপ নেই। এটা কোনো মাপ নাই। আচ্ছা, এই কাঠগুলো পার পিস কাঠ কত করে বিক্রি? এই পার পিস 200 বেশি, 150 বেশি, যার তো যারা নিতে পারে। যাতে যেরকম লাগে। হ্যাঁ, হ্যাঁ। মানে 200 দেড়শো এটা কি করাই না মেহগনি? এটা করে কাঠ আর মেয়া করি কাঠ, মানে একই দাম মোটামুটি কাছাকাছি? আর মেয়া করি বাংলাদেশে চলছে কাছাকাছি দাম। লোহা করলে মানুষের টাকা নাই, আচ্ছা আচ্ছা। যা দিব করতে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন কাঠের আসবাবপত্র তৈরি করার জন্য আসলে এই কাঠগুলো প্রয়োজন হয় এবং এখান থেকে আশেপাশে স্থানীয় যারা রয়েছেন তারা কাঠ ক্রয় করে নিয়ে বা বিভিন্ন ফার্নিচারের দোকানে প্রয়োজন হয় এই কাঠ। এখানে গাব রয়েছে, তারপরে আম রয়েছে। আম কত করে ভাইয়া? এই আম কত আপনার সামনে যেটা? 70 টাকা কেজি। বড় বড় মিষ্টি রয়েছে এখানে। কবুতরের একটি বাজার রয়েছে, আমরা কবুতর দেখতে পাচ্ছি, তারপরে হাঁস মুরগি দেখতে পাচ্ছি, চীনা হাঁস, রাজা হাঁস, তারপরে রয়েছে দেশি হাঁস। এখানে অনেক কিছু পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে লুঙ্গি, গামছা, তারপরে কাঠ, বাঁশ, দাও, কুড়াল, ছুরি, তেরেপল সবকিছুই পাওয়া যায়। আমরা এই মুহূর্তে একেবারে নদীর পাড়ে চলে এসেছি। এখানে বাঁশ রয়েছে, বাঁশের চাটাই বানায় বিক্রি করা হয়। নদীর পাশ ঘিরে যে বাজারটি রয়েছে সেগুলো সম্পূর্ণ বাঁশের একটি বাজার। দেখতেই পাচ্ছেন সবাই হাট থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ চলে আসছে বাজারে, এইমাত্র বাজার করার জন্য আসছে, কেউ বাজার করে নিয়ে চলে যাচ্ছে। এটি মূলত লঞ্চ ঘাট, এই পাশে লঞ্চ ঘাটের পাশাপাশি ট্রলার, নৌকা, এখানে সব ধরনের সবকিছু ভিড় থাকে এবং দূর দূরান্ত থেকে
নৌকা লঞ্চ যোগে বিভিন্ন মানুষজন আসে। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে। ততক্ষণ ভালো থাকেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।